শ্রী শ্রী গুরবে নমঃ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রিডিং অফ ডাইরেকশনস অফ দ্য প্লট উইথ বাস্তু বর্ধন কম্পাস। এই বাস্তু বর্ধন কম্পাসের মাধ্যমে দিক নির্ণয়, প্লটের দিক নির্ণয় কিভাবে করতে হয়, তার সঠিক পদ্ধতি কি, এটাই আজকে আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনাটা এতটাই অর্থবহ এবং এতটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, তাই প্রথমেই বলছি আলোচনা আজকে একটু দীর্ঘায়িত হবে। দয়া করে কেউ স্কিপ করে যাবেন না, কারণ স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু মিস করবেন। তাই একটু সময় নিয়ে পুরো এপিসোডটা দেখার অনুরোধ রইল। কদিন আগে বম্বে থেকে আমার একজন ক্লায়েন্ট এসেছিলেন আমার কাছে, তো তার সাথে আমার হরোস্কোপ রিডিং এর ব্যাপারেই কথা হয়েছে। তো তার হরোস্কোপ নিয়ে কথা হচ্ছে হতে হতে তার নানান রকম প্রবলেম এবং নানান ধরনের প্রবলেম, সবই কিন্তু বাড়ির রিলেটেড, মানে তার যে বাসস্থান সেই রিলেটেড প্রবলেম, এবং তার মায়ের শরীর খারাপ, মানে নানান রকম শারীরিক প্রবলেম। তো দেখুন, বর্তমান যুগে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে দুটো জড়িত, কোনোটা বাদ দিয়ে কোনোটা নয় কিন্তু। এবার আমি সেই ভদ্রলোকের, আমার সেই মক্কেলের ফোর্থ হাউস, মানে হরোস্কোপের ফোর্থ হাউস একটু ভালো করে স্টাডি করতে গিয়ে দেখলাম যে এই ফোর্থ হাউস মায়ের ঘর, ফোর্থ হাউস গৃহ নিবাস, এসবকেও ইন্ডিকেট করে। তো ভদ্রলোকের সেই জায়গাটাই ডিস্টার্ব হয়ে আছে। তখন আমি ভদ্রলোককে বললাম যে খুব সম্ভবত আপনি আপনার অ্যাপার্টমেন্টের ফ্লোর প্ল্যান যেটা হয় সেটা সম্ভবত আপনি আনেননি। বললেন যে না, আমি তো হরোস্কোপ আপনাকে দিয়ে স্টাডি করাতে এসেছি, আমি হরোস্কোপের ব্যাপারে কি ফলাদেশ আমি সেগুলোই জানতে এসেছি। তো স্বাভাবিক তিনি ফ্লোর প্ল্যান আনেননি, খুব স্বাভাবিক। তো আমি বললাম আপনি কি একটা কাজ করতে পারেন, আপনার অ্যাপার্টমেন্টের ফ্লোর প্ল্যান তার একটা ডায়াগ্রাম আপনি আমার সামনে এঁকে দিতে পারেন? বললেন হ্যাঁ, সেটা কেন পারবো না, আমি যেখানে থাকি ডায়াগ্রাম আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো উনি উনার অ্যাপার্টমেন্টের ফ্লোর প্ল্যানের যে ডায়াগ্রাম উনি সেটা একটা বানালেন। দেখুন উনার ফ্লোর প্ল্যানটা, বিশদে আমি যাচ্ছি না, শুধু একটা জায়গা দেখুন। তার ওয়েস্ট, পশ্চিম দিকে তার কিচেন, মানে তার রান্নাঘর পশ্চিম দিকে, যেখানে রান্নাঘর হওয়ার কথা অগ্নিকোণে, মানে সাউথ ইস্ট কর্নারে, দক্ষিণ পূর্ব কোণে অগ্নিকোণে তার রান্নাঘর হওয়া উচিত। সেখানে তার রান্নাঘর কোথায় না পশ্চিম দিকে, এবং তার মাই রান্না করেন, সেটাও জানতে পারলাম যে তার মাই কিন্তু রান্না করেন, অন্য কেউ রান্না করেন না, একমাত্র মাই রান্না করেন। তাহলে বুঝতে পারছেন এই বাস্তুর এফেক্টটা কত ভয়ঙ্কর। ভুলভাল বাস্তু যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে না চলি তো তাতে কতটা ক্ষতি হতে পারে। মায়ের শরীর খারাপ, কিছুতেই মার শরীর সারছে না, মায়ের একটা বড় অপারেশন হতে চলেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি অপারেশন সাকসেসফুল হোক ওনার মায়ের। কিন্তু যাই হোক, এই যে প্রবলেমগুলো, এগুলো কেন হচ্ছে? একটা প্রবলেমের কারণ কিন্তু আমি দেখালাম, যে যেটা অগ্নিকোণে রান্নাঘর আমাদের হওয়ার কথা সেটা ওনার পশ্চিম দিকে। তো এইরকম ভাবে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, আমরা ভাবি শুধু হরোস্কোপেই প্রবলেমটা নিহিত আছে, কিন্তু না, হরোস্কোপের বাইরেও কোথাও আছে। যখনই দেখবেন ফোর্থ হাউস রিলেটেড কোনো প্রবলেম, চতুর্থ ভাব সম্পর্কিত কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে জাতক বা জাতিকার, সাথে সাথে বাস্তু স্টাডি করবেন। তার বাস্তু স্টাডি করতে হবে, সে তিনি ভাড়া বাড়িতেই থাকুন আর তার নিজের বাড়ি হোক বা ফ্ল্যাটই হোক। ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু যেহেতু তিনি সেখানে বসবাস করছেন, ফর্মুলা কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল তার জন্য বা তাদের জন্য যারা ভাড়া বাড়িতেও থাকেন। এবার কদিন আগে একটা মজার ঘটনা বলি। আমার এক মারোয়ারি ক্লায়েন্ট, নাম এখানে বলছি না, টাইটেলটাও একটু পাল্টে বলছি, মিস্টার জয়সওয়াল।
যদিও তার টাইটেল কিন্তু জয়সওয়াল নয়, অন্য কিছু, কিন্তু মারোয়াড়ি, যাই হোক। তো মিস্টার জয়সওয়াল বলে আমি এখানে বলছি। তো মিস্টার জয়সওয়াল বললেন যে তারও কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু তিনি সব নিয়ম মেনে, বাস্তু মেনেই তিনি সেই ফ্ল্যাটটা কিনেছেন এবং সেই ফ্ল্যাটে তিনি বসবাস করছেন তার পরিবার নিয়ে। কিন্তু তাও নানান ধরনের প্রবলেম, তারও দেখলাম আমি এই 4th হাউস রিলেটেড প্রবলেম। তো তার বাড়ি যথারীতি আমি আমার এই বাস্তু বর্ধন কম্পাস, যেটা এটাই আমার ব্রহ্মাস্ত্র, মানে বাস্তু যে কোনো বাস্তু কনসালটেন্টের জন্য এই যন্ত্রটা কিন্তু অত্যাবশ্যক। হ্যাঁ, অনেকে অবশ্যই মানে গুগল ম্যাপ থেকেও করে থাকেন। তো গুগল কম্পাস যেটা হয়, মানে আর্থ কম্পাস যেটাকে বলা হয়, গুগল আর্থ, সেটা দিয়ে অনেকে করেন, করতেই পারেন নিশ্চয়ই, যেটা যার সুবিধে আর কি। তো আমি যথারীতি এটা নিয়ে পৌঁছেছি, আমার ব্রহ্মাস্ত্রটা নিয়ে। তো আমি যথারীতি ভদ্রলোকের ব্রহ্মস্থান, মানে তার অ্যাপার্টমেন্টের যে ব্রহ্মস্থান, সেইখানে গিয়ে আমি যথারীতি আমি কম্পাসটা ধরে দেখছি। তো আমি বুঝতে পারছি ভেতরের ঘর থেকে মিসেস জয়সওয়াল তিনি কারোকে বলছেন, ঘরের অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে তিনি বলছেন, ये सब दिखावट है, ये असलियत में कुछ नहीं है, ये सब ये कंपास वगैरह जो सब है ये सब दिखावट है। আমি সব শুনছি। মিস্টার জয়সওয়াল খুব লজ্জা পেয়ে গেছেন, উনি তাড়াতাড়ি গিয়ে ঘরের ভেতরে গিয়ে মিসেস জয়সওয়ালকে বারণ করলেন। আমি বললাম যে नहीं नहीं नहीं, भाभी जी को बुलाइए बाहर, इधर बुलाइए। তো ভাবিজি যথারীতি এলেন, মিসেস জয়সওয়াল এলেন সামনে, ऐसे যথারীতি ভদ্রতার খাতিরে, नहीं मैंने सोचा ऐसा इसलिए, मतलब नहीं नहीं भाभी जी आप बैठिए। तो आपका जो घर है, आप तो पूरा सजवा लिया अपना घर को? জি হ্যাঁ। তো উনার যে ঠাকুর ঘর, উনি বলছেন ওটা ঈশান কোণে, মানে নর্থ ইস্ট কর্নারে, নর্থ ইস্ট কর্নারে উনি দাবি করছেন যে উনার ঠাকুর ঘর। কিন্তু আমি কম্পাসে দেখলাম উনার ঠাকুর ঘর পুরোপুরি নর্থে, কখনোই নর্থ ইস্ট কর্নারে নয়। কেননা উনার যে ঘরটা ছিল একটু ইরেগুলার শেপে ছিল, যদিও সেটা বর্গাকৃতি, মানে স্কোয়ার শেপ, কিন্তু বর্গাকৃতি হলেও একটু ইরেগুলার শেপে ছিল, মানে একটু বেঁকানো ছিল উনার যে অ্যাপার্টমেন্টে, একটু বেঁকানো। যে বেঁকানোর কারণে আপনি দেখুন, আপনারা দেখুন ওটা, যে যে ওই বেঁকার কারণে কি হয়েছে না, তার দিকগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেটা উনি কিন্তু বুঝতে পারছেন না, উনি ভাবছেন যেদিকে ইস্ট সেদিকেই পূর্ব দিক, যেদিকে উত্তর দিক সেদিকেই উত্তর দিক। এবার ঘরের কোণ, মানে এদিকে যদি পূর্ব দিক হয়, এদিকে যদি উত্তর দিক হয়, তাহলে এই মাঝখানে যে কোণটা, সেই কোণটা উনি ভাবছেন যে এটাই তার মানে ঈশান কোণ। উনি ওখানেই তার ঠাকুরের সিংহাসন পেতেছেন, ঠাকুর ঘর বানিয়েছেন, যাই হোক। তো এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, অনেকেই আমরা করে থাকি, যে আমরা আমাদের ধারণা মতো যে এইদিকে পূর্ব দিক, এই পিছনে পশ্চিম দিক, এইদিকে দক্ষিণ দিক, এইদিকে উত্তর দিক। এবার আমরা ধরে নিই যে যেহেতু এটা পূর্ব দিক এবং যেহেতু এটা উত্তর দিক, এর মাঝখানে জায়গাটাই তাহলে ঈশান কোণ। কিন্তু যদি ইরেগুলার শেপে প্লট হয়, কি করবেন তখন? যেটা মিস্টার জয়সওয়ালের ক্ষেত্রে হয়েছে, ইরেগুলার শেপ প্লট, যেটা শুধুমাত্র কম্পাসেই দেখা যাবে, ধরা যাবে যে দোষটা কোথায়, কোথায় ত্রুটি, বাস্তু ত্রুটিটা কোথায় হচ্ছে। তো উনার তখন কিছু করার নেই, ফ্ল্যাট তো উনি কিনে ফেলেছেন, এখন তো উনি আর ভেঙে ভেঙে এদিক ওদিক করতে পারবেন না, ফ্ল্যাট উনি কিনে ফেলেছেন। তো আমি ওনাকে বললাম যে দেখুন, আপনার কিন্তু যে বিষয়টা সেটা হলো, আপনি যেটাকে পূর্ব ভাবছেন সেটা কিন্তু পূর্ব নয়, পূর্ব অনেকটা সরে গেছে এদিকে, যেহেতু ইরেগুলার শেপ প্লট, এবং স্বাভাবিকভাবে যেহেতু পূর্ব সরে যাচ্ছে, সবকটা দিকে কিন্তু সরে যাচ্ছে। এবার আপনি যেটাকে ঈশান কোণ ভাবছেন সেটাও তো সরে গেছে। তখন উনি বলছেন তাহলে আসল ঈশান কোণটা কোথায়? তাহলে আমি ওনাকে দেখালাম এই কম্পাসের মাধ্যমেই, এই বাস্তু বর্ধন যে কম্পাস, তার মাধ্যমে আমি ওনাকে দেখালাম, আমার সামনে দাঁড় করিয়ে ভাবিজিকেও ডাকলাম, ডেকে দেখালাম দুজনকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই দেখালাম যে প্রকৃত ঈশান কোণ কোন দিকটায়। ওনাদের তো মাথায় হাত, সর্বনাশ, ওনারা কি কাণ্ড করে ফেলেছেন, পুরো গোলমাল হয়ে গেছে বিষয়টা, যে কারণে টোটালটাই গোলমাল হয়ে গেছে।
পুরো ঘরটাই কিন্তু গোলমাল হয়ে গেছে, যে কারণে নানান রকম অর্থ আছে, ইনকামিংও আছে, কিন্তু স্টে করছে না। বাড়িতে সবারই শরীর খারাপ লেগে থাকছে, নানান রকম শরীর খারাপ লেগে থাকছে, আর অর্থ স্টে করছে না, এবং অকারণে স্বামী স্ত্রীতে অশান্তি গন্ডগোল, বাড়ির সবার মধ্যে একটা অশান্তি গন্ডগোল, মানে পরিবারের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ভুল বোঝাবুঝি, ওই বাস্তু গন্ডগোলের জন্যই কিন্তু। এবার দেখুন, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম বাস্তু নিয়ে, তাতে আইডিয়াল বাস্তু প্ল্যান সেটা আমি একটা দিয়েছিলাম, দেখুন ভালো করে, এটা হলো আইডিয়াল বাস্তু প্ল্যান, একদম ঠিক আছে। কিন্তু ওই যে একটা জিনিস মনে রাখতে হবে, যে ইরেগুলার শেপে যদি প্লট হয়, তখন কিন্তু আপনি নিজের মতো চুজ করতে পারেন না চিরাচরিত ভাবে, যে এই দিক পূর্ব মানে এই দিক উত্তর আর এই দিকটা ঈশান কোণ, না। ওখানে কিন্তু একজন প্রকৃত বাস্তু কনসালটেন্টকে দিয়ে আগে ডাকবেন, সে আপনার ভাড়া বাড়ি হোক না কেন। সবসময় যে আপনার কেনা বাড়ি হতে হবে তা তো নয়, ভাড়া বাড়িও হতে পারে। ডাকুন একজন ভালো বাস্তু কনসালটেন্টকে, অভিজ্ঞ বাস্তু কনসালটেন্টকে, যিনি দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, এই কম্পাসের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে প্রকৃত কোন দিকে কোনটা। কম্পাস কিন্তু এটা যেহেতু ম্যাগনেটিক, ও আর্থের তো একটা ম্যাগনেট আছে, এটাই বাস্তু, কিন্তু আর্থের ম্যাগনেটের সাথে কিন্তু ওয়েল কানেক্টেড, এ কিন্তু সাথে সাথে আর্থের ম্যাগনেটকে কানেক্ট করছে। এবং যে কারণে দেখবেন সমস্ত বাস্তু, আমরা সাধারণত কি করি, আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়াই, যে এই দিকটা পূর্ব, তার মানে এদিকে দক্ষিণ, পিছনে পশ্চিম, এদিকে উত্তর। কিন্তু এই বাস্তু কম্পাস যেগুলো, সেগুলোতে কিন্তু সেটা হয় না। সেগুলোতে কি হয়, নর্থ দেখা হয় আগে, উত্তর দিক, যেহেতু নর্থ পোলের ব্যাপার আছে, ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন আছে, সেহেতু এ সবসময় এই কম্পাসের যে ইন্ডিকেটর, সে কিন্তু সবসময় নর্থকে ইন্ডিকেট করে, সবসময় নর্থকে ইন্ডিকেট করে। আপনি এমন একটা জায়গায় গেলেন, একটা বিল্ডিং প্ল্যান তৈরি করতে, বা কোনো সাইটে গেলেন, সেখানে একটা বিশাল বড় বিল্ডিং হবে, অ্যাপার্টমেন্ট হবে, বিশাল বড় কিছু একটা প্রজেক্ট হবে। তো সেখানে কি আপনি কি করে বুঝবেন একটা অচেনা অজানা জায়গা, যে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক? তখন কিন্তু এই কম্পাসই আপনাকে সাহায্য করবে যে ট্রু নর্থ কোনটা। বাস্তুশাস্ত্রে বলা হয় ট্রু নর্থ, প্রকৃত উত্তর দিক কোনটা, সেটা কিন্তু এই ডিটেক্ট করে দেবে এই কম্পাস। ফলে উইদাউট কম্পাস কোনোভাবে একজন বাস্তু কনসালটেন্ট কিন্তু সঠিক দিশা দেখাতে ব্যর্থ হবেন, পারবেন না। তো এ তো গেল ইরেগুলার শেপে যদি প্লট হয়, এবাদেও অনেক কিছু হতে পারে। আপনি কি করে ভাবছেন যে আপনি যে অ্যাপার্টমেন্টটা কিনছেন, আপনি যে ফ্ল্যাটটা কিনছেন, বা আপনি যে অ্যাপার্টমেন্টে ভাড়া যাচ্ছেন, বা আপনি যে ফ্ল্যাটে ভাড়া যাচ্ছেন, বা আপনি যে বাড়িতে ভাড়া যাচ্ছেন, বা আপনি যে বাড়ি কিনছেন, সবই স্কোয়ার শেপ প্লট হবে, সবই বর্গাকৃতি ফ্ল্যাট হবে? এটা আপনি কনফার্ম হচ্ছেন কি করে? কোন সময় রেক্ট্যাঙ্গুলার ফ্ল্যাট পেতে পারেন, রেক্ট্যাঙ্গুলার শেপের, মানে আয়তক্ষেত্রকারের যে প্লট হয় সেটাও পেতে পারেন, সার্কুলার প্লট পেতে পারেন, ট্রায়াঙ্গুলার শেপের পেতে পারেন প্লট, ওভাল শেপের প্লট পেতে পারেন, নানান ধরনের প্লট আছে, যেখানে কোনোভাবেই বলা সম্ভব নয় উইদাউট কম্পাস যে প্রকৃত পূর্ব দিক কোনটা, প্রকৃত পশ্চিম দিক কোনটা, ঈশানী বা কোনটা, নৈঋতি বা কোনটা, অগ্নিকোণী বা কোনটা, বায়ুকোণী বা কোনটা। ভেরি টাফ, অসম্ভব ব্যাপার। টাফ মানে নেক্সট টু ইম্পসিবল উইদাউট কম্পাস। আর এই যে কম্পাসটা দেখছেন না, এটা আর্মিরা ইউজ করে এই কম্পাসটা। ফলে এর গুরুত্বটা বুঝতে পারছেন তো, কতটা নিখুঁত নির্ভুল এটা। যে কারণে বাস্তু, যে বাস্তুর আইডিয়াল বাস্তু প্ল্যানের যে ছবিটা আমি আপনাদের দেখালাম, সেটা কিন্তু তখনই সার্থক হবে যদি আপনি একজন প্রকৃত বাস্তু কনসালটেন্টকে ডাকেন এবং তাকে দিয়ে দেখিয়ে নেন তার এই যন্ত্রের মাধ্যমে, বাস্তুবর্ধন কম্পাসের মাধ্যমে, যে প্রকৃত কোন দিক কোনটা। তারপরে আপনি ঘরেকে ইন্টেরিয়ার ডেকোরেশন যা করার, যেখানে ঠাকুর ঘর বানানোর, সেই তার নির্দেশিত সেই অ্যাঙ্গেল অনুযায়ী, সেই ডিগ্রি অনুযায়ী, এটা কিন্তু ডিগ্রি অনুযায়ী ঘোরাফেরা করে। যেমন পূর্ব দিক 90 ডিগ্রি, দক্ষিণ দিক 180 ডিগ্রি, পশ্চিম দিক 270 ডিগ্রি এবং উত্তর দিক 360 ডিগ্রি। এই ডিগ্রি অনুযায়ী হয়, কিন্তু একদম নিখুঁত নির্ভুল মাপ কিন্তু।
আপনার চোখ ভুল করতে পারে, আপনার অভিজ্ঞতা ভুল করতে পারে, কিন্তু এই যন্ত্র, এই কম্পাস কোনোদিন ভুল করতে পারে না, ভুল দেখাতে পারে না। ফলে শুধু হরোস্কোপ নয়, যদি হরোস্কোপের 4th হাউস রিলেটেড কোনো প্রবলেম হয়, 4th হাউস বলতে আবার বলছি মা এবং বাসস্থান রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, বাড়িতে অসুখ বিসুখ যদি লেগেই থাকে, যদি ইনকামিং হচ্ছে কিন্তু অর্থ স্টে করছে না, কোনোভাবে আউটগোয়িং হয়ে ইনকামিং এর থেকে আউটগোয়িং বেশি হচ্ছে, ইত্যাদি নানা ধরনের প্রবলেম হচ্ছে, বাড়িতে পরিবারের মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে মতান্তর থেকে মনান্তর হয়ে যাচ্ছে অকারণে ছোটখাটো ইস্যু নিয়ে, অবশ্যই একজন বাস্তু কনসালটেন্টকে ডাকুন। হতে পারে তিনি হয়তো অ্যাস্ট্রোলজার, হতে পারে তিনি শুধু বাস্তু কনসালটেন্ট, কিন্তু তাকে ডাকুন। কারণ এটা কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্ট নয়, যদি 4th হাউসে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়। আশা করি আমি অনেকটাই বোঝাতে পারলাম। যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, এই যদি বাস্তু রিলেটেড যদি কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোয়েরিজ থাকে, অবশ্যই সেটা হেলদি হতে হবে, আবার বলছি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ফার্দার বাস্তুর উপরে আমি আরো ভালো 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 এপিসোড করব এবং আপনাদের উপহার দেব। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।